হ্যালো, আমি দেবপ্রসাদ। আজ আমি সিইও এর মাইগ্রেশন সার্টিফিকেট কিভাবে নিতে পারবেন সেটা নিয়ে কথা বলবো। প্রথমে আপনারা মাইগ্রেশন সার্টিফিকেটের ফর্ম গুগল থেকে ডাউনলোড করে নেবেন। গুগলে এসে লিখবেন সিইও মাইগ্রেশন সার্টিফিকেট ফর্ম, লিখে সার্চ করবেন। সার্চ করলেই মাইগ্রেশন সার্টিফিকেটের যে ফর্ম সেটা চলে আসবে এবং সেটা ক্লিক করলেই আপনারা এই ফর্মটা ওপেন হয়ে যাবে। আপনারা এই ফর্মটা এরপরে প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করার আগে আপনারা যদি পেমেন্টের প্রসেসটা কমপ্লিট করে নেন তাহলে ফর্ম এবং পেমেন্ট রিসিপ্ট একই সঙ্গে প্রিন্ট আউট করে নিতে পারবেন। আপনারা যদি সিইও থেকে মাইগ্রেশন সার্টিফিকেট নিতে চান তাহলে 205 টাকা পেমেন্ট করবেন এবং যদি আপনারা বাই পোস্ট নিতে চান তাহলে সেক্ষেত্রে 245 টাকা পেমেন্ট করবেন। 40 টাকা হচ্ছে পোস্টাল চার্জ। বাই পোস্টে সার্টিফিকেট নিতে গেলে আপনাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটের অরিজিনাল কপি জমা রাখতে হবে। তাহলে কিভাবে আপনারা পেমেন্ট করবেন সেই প্রসেসটা আমি এখন দেখাচ্ছি। আমরা যদি কেউ পেমেন্ট সাইবার ক্যাফেতে গিয়ে বা যে কোনো জায়গাতে গিয়ে পেমেন্ট করে নিতে চান তাহলে আপনারা পেমেন্ট করে নিতে পারেন। আর যদি আপনারা নিজেরা পেমেন্ট করতে পারেন তাহলে সেক্ষেত্রে যে প্রসেস ফলো করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। গুগলে এসে লিখবেন এসবিআই কালেক্ট। এসবিআই কালেক্ট লেখার পর স্টেট ব্যাংক কালেক্ট ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা প্রথমে এডুকেশনাল ইনস্টিটিউশন সিলেক্ট করবেন। এখানে আপনারা সার্চ করবেন ক্যালকাটা ইউনিভার্সিটি। ক্যালকাটা ইউনিভার্সিটি অনলাইন পেমেন্ট সিলেক্ট করবেন। পেমেন্ট ক্যাটাগরি পেমেন্ট ফর মিসেলেনিয়াস ফিজ সিলেক্ট করবেন। এরপরে ক্যাটাগরি থেকে মাইগ্রেশন সিলেক্ট করবেন। নেম আপনাদের যে নাম সেই নামটা ফিল আপ করবেন। আমি এখানে আমার নাম আমি লিখে দিচ্ছি। এরপর আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার ফিল আপ করবেন। আপনাদের রোল নাম্বার যদি আপনারা পরীক্ষা দিয়ে থাকেন তাহলে ফিল আপ করবেন। ইয়ার আপনারা যে বছর পরীক্ষা দিচ্ছেন সেটা ফিল আপ করবেন। আমরা পরীক্ষা না দিয়ে থাকলে ফিল আপ করার দরকার নেই। ফোন নাম্বার আপনাদের যে ফোন নাম্বার সেই ফোন নাম্বারটা লিখবেন। আমি একটা এমনি র্যান্ডম নাম্বার এখানে করছি। এরপরে আপনারা পেমেন্ট অ্যামাউন্ট যেটা সেটা ফিল আপ করবেন। বাই পোস্টে নিতে চাইলে 245 টাকা লিখবেন এখানে। এই ফিজগুলো জিরো হবে, কিছু লেখার দরকার নেই। রিমার্কসে শুধুমাত্র হায়ার স্টাডিজ বা আপনার যে রিমার্কস সেটা আপনারা লিখে দেবেন। এরপরে যেটা হবে এখানে নেম আবার ফিল আপ করতে হবে, এটা আবার লিখবেন। ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করতে হবে, এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এটা আবার ক্লিক করবেন। এটা 2024 আছে, এটা আবার ক্লিক করবেন। এবার যে রেঞ্জে আসবে সেই রেঞ্জটা যে বছরটা হবে আগে সেই বছরটা ক্লিক করবেন। অ্যাপ্লিকেবল যেটা হচ্ছে, এরপরে বছরটা ক্লিক করার পর এখানে দেখুন বছর দেখাবে, তারপর সেই মাসটা ক্লিক করে নেবেন। মাস ক্লিক করার পরে আপনাদের যে ডেট, যে দিনে আপনি জন্মেছেন সেই দিনটা সিলেক্ট করে নেবেন। ফোন নাম্বারটা আবার এখানে লিখতে হবে। এই নাম্বারে পেমেন্টের যে ট্রানজাকশন যে পেমেন্টের যে ট্রানজাকশন নাম্বার এটাতে আসবে। ইমেল আইডিও ফিল আপ করে নেবেন। ফিল আপ করে নেওয়ার পর টার্মস অ্যান্ড কন্ডিশনসে টিক করবেন। ক্যাপচা ফিল আপ করে নেবেন। এরপরে নেক্সটে যাবেন, ভেরিফাই করে নেবেন পেমেন্ট ফর মিসলেনিয়াস ফিজ, পেমেন্ট অ্যামাউন্ট, মাইগ্রেশন, নেম, মোবাইল নাম্বার, অ্যামাউন্ট, রিমার্কস। নেক্সটে যাবেন, যে মেথডে আপনি পেমেন্ট করতে চান সেটা সিলেক্ট করবেন। নেট ব্যাঙ্কিং এখানে দেওয়া আছে। কার্ড পেমেন্ট, কী ধরনের কার্ডে পেমেন্ট করতে চান সেটা, এসবিআই হলে একটা। আপনি যদি ইউপিআই থ্রুতে পেমেন্ট করতে চান তাহলে ফোনপে হোক, গুগল পে হোক, পেটিএম হোক, এগুলোতে হলে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা চাইলে আপনাদের ভার্চুয়াল পেমেন্ট অ্যাড্রেস দিতে পারেন, অথবা আপনারা এখানে কিউআর কোডে ক্লিক করে এটা স্ক্যান করবেন। স্ক্যান করলে পেমেন্ট প্রসেসটা যখন অ্যাপ্রুভ করে দেবেন কমপ্লিট হয়ে যাবে। এরপরে পেমেন্ট রিসিপ্ট জেনারেট হবে, সেটা প্রিন্ট করে রাখবেন, সেটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে কি করবেন, আপনাদের এর আগে মাইগ্রেশন ফর্ম ডাউনলোড করা আছে সেটা এবং পেমেন্ট রিসিপ্ট একসঙ্গে নিয়ে গিয়ে প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করার পরে অ্যাপ্লিকেশন ফর্মের
ফার্স্ট পেজের একটা জেরক্স কপি নেবেন। আগে জেরক্স কপিটা ফিল আপ করবেন। যদি সেখানে কোনো ভুলভ্রান্তি হয় তাহলে আপনাদের এতে কোনো অসুবিধা হবে না। এবার আসছি কীভাবে আপনারা ফিল আপ করবেন এটা। ১ নম্বরে আপনাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট অনুযায়ী নামটা লিখবেন ক্যাপিটাল লেটারে। আপনাদের যদি রেজিস্ট্রেশন সার্টিফিকেট তৈরি না হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের মাইগ্রেশন সার্টিফিকেট তুলে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনাদের নাম লিখলেন ক্যাপিটাল লেটারে, আপনার বাবার নাম বা মায়ের নাম এখানে লিখবেন। এরপরে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখলেন এবং যে বছরে রেজিস্ট্রেশন করছেন সেটা লিখলেন। আপনি যদি বাই পোস্টে নিতে চান তাহলে এই অ্যাড্রেসটা খুব ইম্পর্টেন্ট, এই অ্যাড্রেসটা লিখলেন। যদি বাই পোস্টে নাও নিতে চান তাহলে এই অ্যাড্রেসটা ক্যাপিটাল লেটারে লিখবেন। পুরো অ্যাড্রেস লিখবেন। যে ডেটে আপনি পেমেন্ট করলেন সেই ডেটটা আপনি এখানে মেনশন করবেন। এখানে বলে দেওয়া আছে দেখুন রিসিপ্ট সঙ্গে রাখতে হবে। যে কলেজ থেকে আপনি রেজিস্ট্রেশন করেছেন সেই কলেজের নাম লিখতে হবে এখানে। আপনি যদি পরীক্ষায় বসে থাকেন তাহলে এখানে শেষ দুটো পরীক্ষার ডিটেলস ফিল আপ করবেন। যদি একটা পরীক্ষায় বসে থাকেন তাহলে একটা পরীক্ষায় লিখবেন, সেটা হতে পারে আপনার যে পরীক্ষা হবে। এক্সামিনেশনটা লিখবেন, রোল নাম্বার লিখবেন, যে বছর বসেছেন বা যে বছর পাস করেছেন সেটা লিখবেন। পরীক্ষা না দিয়ে থাকলে নট অ্যাপ্লিকেবল লিখবেন। যে জন্য মাইগ্রেশন নিচ্ছেন সেটা লিখবেন, ফর হায়ার স্টাডিজ। এরপরে যে কলেজ বা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন সাবজেক্ট সমেত সেটা মেনশন করবেন। খুব কম জায়গা আছে, ছোট ছোট করে লিখবেন এখানে, চাইলে এটার মধ্যে দুটো লাইন লিখে নেবেন। যে কলেজ থেকে আপনি পড়াশোনা করেছেন শেষ সিউর আন্ডারে সেখানে লিখবেন। যেহেতু আগে আপনি এসবিআই কালেক্ট থেকে পেমেন্ট করে এসেছেন এটাতে কিছু করার দরকার নেই। এরপর আপনার এখানে সাইন করবেন, অ্যাড্রেস লিখবেন, ডেট দেবেন। এইখানে কলেজ ভেরিফাই করে কলেজে যিনি হেড উনি সাইন করবেন, সিল দেবেন। এখানে বলে দেওয়া আছে রেগুলার এবং কলেজের স্টুডেন্ট ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল এই পোর্শনটাও, এবং নন কলেজিয়েট হলে সেই ক্ষেত্রে ইউনিভার্সিটি অফিসার, গ্যাজেটেড অফিসার অথবা যে কোনো কলেজের প্রিন্সিপাল সিওর আন্ডারে ওনারা এখানে সাইন করবেন। এটা পয়েন্ট লেখা আছে। কলেজ ভেরিফাই করার জন্য আপনাদের যাবতীয় ডকুমেন্টস চাইতে পারে, রেজিস্ট্রেশন সার্টিফিকেট অরিজিনাল কপি, মার্কশিটের অরিজিনাল কপি, কলেজ আইডেন্টি কার্ড, এছাড়া আদার্স যে কলেজ রিলেটেড যে পেমেন্ট রিসিপ্ট সেগুলো নিয়ে আসবেন। এতে আপনাদের সুবিধা হবে। এরপরে আপনারা কি করবেন, ইনস্ট্রাকশনটা দেখে নেবেন যে ইনস্ট্রাকশনে কোথায় কি আছে, সেটা তাহলে আমাদের সুবিধা হবে। আউটগোয়িং যে সমস্ত স্টুডেন্ট আছেন, আউটগোয়িং স্টুডেন্ট তাদের সবারই আপনাদের আউটস্টেশন যে সমস্ত স্টুডেন্ট আছেন তাদের অরিজিনাল যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং অ্যাটেস্টেড ফটোকপিস, রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং মার্কশিট অথবা সার্টিফিকেট এগুলো ফরওয়ার্ড করে দেবেন একজন গ্যাজেটেড অফিসার। আপনি যদি কোনো পরীক্ষায় বসে থাকেন তাহলে পরীক্ষায় রেজাল্ট বেরোনোর পরেই আপনি মাইগ্রেশন সার্টিফিকেট পাবেন। যে সমস্ত ডকুমেন্টস লাগবে এটা এখানে বলে দেওয়া আছে। ফি স্ট্রাকচার এখানে দেখুন মাইগ্রেশন ফিস 200 টাকা বলা আছে, পোস্টাল চার্জেস 40 টাকা মানে 240 টাকা পে করতে হবে, এবং ডাউনলোডেড ফর্ম হলে সেক্ষেত্রে ফর্মের দাম 5 টাকা, এটা পে করতে হবে। কেউ যদি সমস্ত ফর্ম এবং ডকুমেন্ট সমেত এটা বাই পোস্টে পাঠাতে চান তাহলে এই অ্যাড্রেসে পাঠাবেন এবং সেই ক্ষেত্রে মেনশন করতে হবে এই অংশটা। এবং কেউ যদি বাংলাদেশের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে পুরো প্রসেসটা কমপ্লিট করার পরে ডেপুটি হায়ার কমিশন এটা ফরওয়ার্ড করে দেবেন। তারপর আপনারা সিইউতে এসে জমা করবেন। সিইউতে জমা করার পরে সিইউতে একটা ডেলিভারি রিসিপ্ট দেবে। এই রিসিপ্টটা আপনারা সঙ্গে রাখবেন, এবং আপনারা যদি কলকাতার কাছাকাছি থাকেন তাহলে সেক্ষেত্রে আপনারা অফলাইনে নেওয়ার চেষ্টা করবেন, মানে সিইউতে এসে। যদি দূরে থাকেন সেক্ষেত্রে আপনারা কী করতে পারেন, আপনারা একজনকে অথরাইজ করতে পারেন, অথরাইজেশন লেটার দেবেন এবং তিনি আপনার যে ডেলিভারি রিসিপ্ট এবং আপনার যে অরিজিনাল যে সার্টিফিকেট যেগুলো রয়েছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, মার্কশিট এগুলো সঙ্গে নিয়ে আসবেন, অথরাইজেশন লেটার এবং তার আইডি কার্ড নিয়ে এসে যে ডেটটাতে লিখে দেবেন যে ডেটে, সেই ডেট বা সেই ডেট থেকে 6 মাসের মধ্যে আপনারা এসে আপনাদের যে মাইগ্রেশন সার্টিফিকেট সেটা কালেক্ট করে নেবেন। থ্যাংক ইউ। যদি আপনাদের কোনো রকম কিছু অসুবিধা হয় তাহলে কমেন্ট করে আপনারা জানাবেন, এবং আমি আমার ভিডিও ডেসক্রিপশনে এই অ্যাপ্লিকেশন যে ফর্ম এবং যে পেমেন্ট যে লিঙ্ক সেই লিঙ্কটা শেয়ার করে রাখছি, আপনারা এই লিঙ্কটাও ব্যবহার করতে পারেন। ধন্যবাদ।